শেষ কয়েক বছর ধরে আমরা দেখেছি মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডারের পরিমাণ বাড়িয়েছেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকের সংখ্যা বাড়িয়েছেন, পুরোহিত ভাতা, ইমাম ভাতা বেড়েছে প্রত্যেক নির্বাচনের আগে এবং সেখানেও সংখ্যা বেড়েছে বারবার। তারই সঙ্গে আরও কত রকমের ভাতা অনুদান চলে আপনারা সকলেই জানেন। এছাড়াও বিভিন্ন প্রকল্প যেগুলোর টাকা কেন্দ্রের তরফ থেকে আসার কথা ছিল, যেমন 100 দিনের কাজ। এই 100 দিনের কাজ নিয়ে কেন্দ্রের অভিযোগ যে পশ্চিমবঙ্গে এই 100 দিনের টাকা নয়ছয় হচ্ছে, পশ্চিমবঙ্গের তরফ থেকে 100 দিনের টাকার হিসাব দেওয়া হচ্ছে না, এখানে দুর্নীতির অভিযোগ রয়েছে। সেই হিসাবে 100 দিনের টাকা আসা বন্ধ হয়ে গেছে। এবার আমাদের রাজ্য সরকারকে সেটার একটা বিকল্প চালু করতে হয়েছে, সেখানে রাজ্য সরকারকে টাকা দিতে হচ্ছে, বাংলার বাড়ি প্রকল্প চালাতে হচ্ছে। আবারও সেই প্রধানমন্ত্রী আবাস যোজনা যে টাকা, প্রকল্পের টাকা কেন্দ্রের কাছ থেকে আসার কথা ছিল, আবারও সেই একই অভিযোগ যে দুর্নীতি হচ্ছে, এই টাকা নিয়ে টাকার হিসেব পাওয়া যাচ্ছে না এবং সেখানেও আবার এই টাকাটা আসা বন্ধ হয়ে গেছে। এবার রাজ্য সরকারকে বাংলার বাড়ি প্রকল্প চালাতে হচ্ছে। তার মানে একদিকে যেমন আমাদের শাসক দলকে তাদের ভোট পাওয়ার জন্য যা যা জনমুখী প্রকল্প ভাতা রয়েছে সেগুলো তো চালাতে হচ্ছেই, তারই সঙ্গে বিভিন্ন প্রকল্পের টাকা যেটা কেন্দ্রের কাছ থেকে পাওয়ার কথা একটি রাজ্যের, সেইটাও কিন্তু রাজ্য সরকারকেই দিতে হচ্ছে।